শুভ সকাল। আজ 5ই ফাল্গুন 1432, ইংরাজির 18ই ফেব্রুয়ারি 2026। বিজ্ঞানী ক্লাউড ডাব্লু টমবাউ 18ই ফেব্রুয়ারি 1930 আবিষ্কার করেন প্লুটো গ্রহ। পৃথিবীর হিসাবে সূর্যকে প্রদক্ষিণ করতে যার সময় লাগে 248 বছর। 18ই ফেব্রুয়ারি 1486 গৌড়বঙ্গ নবদ্বীপে জন্মগ্রহণ করেন লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু চৈতন্য মহাপ্রভু। তিনি ছিলেন ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তাঁর মহামন্ত্র হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মত পথ সকল ধর্মেই সত্য। কালীঘাটে নানা পথ ধরেই যাওয়া যায়। ধর্ম কিন্তু ঈশ্বর নয়। ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায় বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি ছিলেন ঊনবিংশ শতকের এক প্রখ্যাত দার্শনিক ও ধর্মগুরু। আজ তাঁর জন্মদিন। 18ই ফেব্রুয়ারি 1836 হুগলি জেলার কামারপুকুরে তিনি জন্মগ্রহণ করেন। রফি আহমেদ কিদওয়াই ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ। 18ই ফেব্রুয়ারি 1894 বড়বাঁকি জেলার মাউসলি গ্রামে বর্তমান উত্তরপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। খিলাফত ও অসহযোগ আন্দোলনে যোগদানের সক্রিয়তার কারণে তাঁর কারাবাস হয়েছিল। বহুরূপী প্রযোজিত নাটক ডাকঘর, চোপ আদালত চলছে, রাজা অয়দিপাউস, প্রীতি পরমনিধি, মিস্টার কাকাতুয়া, কিনু কাহারার থ্যাটার ইত্যাদি নাটকের একজন বহুমাত্রিক অভিনেতা তারাপদ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। সময়টা 1936। তিনি শুধু ভালো অভিনেতাই নন, তিনি একজন দক্ষ সংগঠক ও পরিচালক। জার্মান ধর্মযাজক ও ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথারের আজ প্রয়াণ দিবস। 18ই ফেব্রুয়ারি 1546 62 বছর বয়সে তিনি প্রয়াত হন। তিনি ষোড়শ শতকে প্রোটেস্ট্যান্ট ধর্ম বিপ্লবের সূত্রপাত করেন। 18ই ফেব্রুয়ারি 1564 ইহলোক ত্যাগ করেন রেনেসাঁস যুগের ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি মাইকেল অ্যাঞ্জেলো। তাঁর বিখ্যাত ভাস্কর্যগুলি হল পিয়েতা ও ডেভিড। তাঁর ভাস্কর্যের পরিচয় পাওয়া যায় তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। 18ই ফেব্রুয়ারি 1961 59 বছর বয়সে হায়দ্রাবাদে প্রয়াত হন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী অনিল কুমার দাস। তাঁর কাজের ক্ষেত্র ছিল পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও সৌর পদার্থবিদ্যা। বিজ্ঞানে অবদানের জন্য 1943 সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। জ্ঞানপ্রকাশ ঘোষ হলেন একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ফারুকাবাদ ঘরানার বাদ্যযন্ত্র শিল্পী। বাদ্যযন্ত্রী ছাড়াও তিনি একজন সঙ্গীতজ্ঞও ছিলেন। আজ তাঁর প্রয়াণ দিবস। সময়টা 1997। একজন ভারতীয় বাঙালি অভিনেতা ছিলেন তাপস পাল। তাঁর অভিনীত চলচ্চিত্রের তালিকা বিশাল। উল্লেখযোগ্যগুলি হল দাদার কীর্তি, বৈদুর্যের রহস্য, মায়া মমতা, অজান্তে, রুদ্রবীণা, তুফান, সাহেব, পাড়াবৎপ্রিয়া, গুরুদক্ষিণা, উত্তরা ইত্যাদি। 18ই ফেব্রুয়ারি 2020 61 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।